আমার এই ইংরেজি শিক্ষা মূলত তাদের জন্য যারা ব্যস্ততার কারণে শিখতে পারছেন না সময়ের অভাবে বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কাজ করছেন হাত দিয়ে কিন্তু আপনার কান দুটো ফ্রি আছে তখন হেডফোন লাগিয়ে এই ইংরেজি শিখতে পারেন আর এই সমস্ত ইংরেজি মিনিং সহ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমরা তাকে শাস্তি দেব। এখানে শাস্তি দেওয়া ইংলিশ হলো নেইল। তাহলে উই উইল নেইল হিম। আমরা তাকে শাস্তি দেব। উই উইল নেইল হিম। NAIL নেইল। আমরা অনেক সময় am not, is not, are not, they are not এগুলার ক্ষেত্রে ain't বলতে পারি। ain't AINT ain't। আমি ক্লান্ত না। I ain't tired। আমি ক্লান্ত না। I ain't tired। সে আসছে না। He ain't coming মানে he is not coming। তাহলে এই ক্ষেত্রে হবে he ain't coming। কোনো কিছু যদি কেউ এখনো পর্যন্ত শেষ না করে সেই ক্ষেত্রে তারা এখনো শেষ করেনি they ain't finish yet। they ain't finish yet। চিৎকার করা। চিৎকার করা ইংরেজি হলো hollered। hollered HOLLERED hollered। সে সাহায্যের জন্য চিৎকার করলো। কেউ যদি সাহায্যের জন্য চিৎকার করে মানে কারো যদি হেল্প দরকার সাহায্য দরকার সেই ক্ষেত্রে he hollered for help। he hollered for help। রাস্তার এক পাশে ধরেন আপনি দাঁড়িয়ে আছেন অন্য পাশে আরেকজন আপনাকে চিৎকার করে ডাকছে তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি he hollered my name from across the street। he hollered my name from across the street। hollered HOLLERED hollered। মাঝে মাঝে off and on। মাঝে মাঝে off and on। ধরেন কোনো একটা প্লেসে আমরা মাঝে মাঝে যাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি উই off and on go there। সেটা হতে পারে রেস্টুরেন্ট দ্যাট রেস্টুরেন্ট দ্য প্লেস off and on মাঝে মাঝে off and on we go there। কেউ গাড়িতে বসে আছে আরেকজন বলল গাড়ি থেকে বের হও তাহলে সেটা কি হবে exit the vehicle। গাড়ি থেকে বের হও exit the vehicle। কেউ যদি আমাদের চোখ টিপে বা চোখ মারে তাহলে সেটা কি বলে wink। he wink me। he wink at me। সে আমাকে চোখ টিপ দিয়েছে wink WINK wink। অধ্যবসায় মানে কি কঠোর পরিশ্রম করে সেই ক্ষেত্রে অধ্যবসায় আমরা ব্যবহার করি অধ্যবসায়ের ইংরেজি হলো perseverance per SEVERANCE perseverance severance। perseverance অর্থ হলো অধ্যবসায়।
তার অধ্যবসায় তার সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে। কেউ যদি অনেক পরিশ্রম করে তাহলে সে তার যে প্রবলেমগুলো থাকে সেগুলা কাটিয়ে উঠতে সাহায্য কাটিয়ে ওঠে। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হিজ পারসিভিয়ারেন্স হেল্প হিম ওভারকাম ডিফিকাল্টিস। দ্য ডিফিকাল্টিস কোনো নির্দিষ্ট করে বোঝালে সেক্ষেত্রে আমরা দ্য ডিফিকাল্টিস ইউজ করতে পারি। হিজ পারসিভারেন্স হেল্প হিম ওভারকাম ডিফিকাল্টিস। অনেকে আমাদের সাথে একমত হবেন। এটার ইংরেজি হলো মেনি উড অ্যাগ্রি উইথ মি। মেনি উড অ্যাগ্রি উইথ মি। কেউ যদি অনেক সময় আমরা ভাষণ দেই বা কথা বলি, অনেকেই আমার সাথে একমত হবেন। তাহলে এটার ইংরেজি হলো মেনি উড অ্যাগ্রি উইথ মি। মেনি উড অ্যাগ্রি উইথ মি। অতিরিক্তভাবে বলা বা বাড়িয়ে বলা, যেই কোনো কিছু কেউ যতটুকু আছে তার থেকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে বলে, তাহলে সেটাকে ইংরেজিতে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ওভার স্টেটিং। ওভার স্টেটিং, অতিরিক্তভাবে বলা বা বাড়িয়ে বলা, ওভার স্টেটিং। কেউ যদি ধরেন অল্প আছে আর একটু বেশি বলতেছে, সে তার সাফল্যের কথা বাড়িয়ে বলছে, তার যতটুকু সাফল্য হয়েছে তার থেকে সে আরেকটু বেশি করে বলছে। হি ওভারস্টেটেড হিজ অ্যাচিভমেন্ট, সে তার সাফল্য বাড়িয়ে বলছে। হি স্টেটেড হিজ অ্যাচিভমেন্ট। হি ওভারস্টেটেড হিজ অ্যাচিভমেন্ট। সে বাড়িয়ে বলছে। তাহলে সিম্পলভাবে আমরা এইভাবে বলতে পারি হি ইজ ওভারস্টেটিং। হি ইজ ওভারস্টেটিং। কারো জুতার মূল্য যদি হয় 5,000 টাকা, সে বলল 10,000 টাকা, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হি ইজ ওভারস্টেটিং। সাক্ষ্য দেওয়া, সেটার ইংরেজি কি? সাক্ষ্য দেওয়া টেস্টিমোনিস। টেস্টিমোনিস, সাক্ষ্য দেওয়া। তুমি কি আদালতে তোমার মিথ্যা সাক্ষ্য দিয়েছ? আমরা কাউকে প্রশ্ন করি, তুমি কি আদালতে তোমার মিথ্যা সাক্ষ্য দিয়েছ? তাহলে সেক্ষেত্রে কি বলবো? ডিড ইউ গিভ ইউর ফলস টেস্টিমনি টু দ্য কোর্ট? ডিড ইউ গিভ ইউর ফলস টেস্টিমনি টু দ্য কোর্ট? টেস্টিমনিস, TESTI, testy, MONIES, testimonies, TESTI, testy, MONIES, testimonies. ধরেন কেউ একটা কাউকে সন্দেহ করছে, সেটা যে কেউ হতে পারে, ফ্যামিলির বাবা মা যে কেউ। তুমি কি সাক্ষ্য দিতে পারবে যে সে সেখানে ছিল? তখন বাবা মা কাউকে কোশ্চেন করতেছে, ক্যান ইউ টেস্টিফাই দ্যাট হি ওয়াজ দেয়ার? ক্যান ইউ টেস্টিফাই দ্যাট হি ওয়াজ দেয়ার? তুমি কি সাক্ষ্য দিতে পারবে যে সেখানে ছিল? বুঝতে পারা আমরা আই আন্ডারস্ট্যান্ড বা আন্ডারস্ট্যান্ড বলতে বোঝায়, বাট অ্যানাদার মিনিং আছে, একটা অ্যানাদার সিমিলার ওয়ার্ড ইউজ করতে পারি, কম্প্রিহ্যান্ড। কম্প্রিহ্যান্ড বুঝতে পারা। কম্প্রিহ্যান্ড, COM, কম্পিআরই, কম্প্রিহ্যান্ড, HEND, কম্প্রিহ্যান্ড, বুঝতে পারা। আমি বুঝতে পারছি তুমি যা বলছো। কেউ যদি কোনো কিছু বলে তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি আমি বুঝতে পারছি বা আমি বুঝেছি তুমি যা বলছো। I can comprehend that what you are saying. I can comprehend what you are saying. রুচিশীল মহিলা, রুচিশীল পুরুষ, এই ক্ষেত্রে অভিজাত শ্রেণীর, তাকে দেখতে অনেক কি বলে,
রুচিশীল মনে হয়, সেই ক্ষেত্রে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? ক্লাসি। ক্লাসি লেডি বা ক্লাসি ম্যান, আমরা তাকে সেভাবে বলতে পারি। শি ইজ ভেরি ক্লাসি লেডি। সে অনেক রুচিশীল মহিলা। ধীর গতির মানুষ বোঝাতে, মানে একজন মানুষ খুবই স্লো, খুবই ধীরে ধীরে কোনো কিছু করে, যেই কোনো কিছু, সেটা আমরা আমেরিকান ইংলিশ কিভাবে বলি? স্লো ফোর্ক। স্লো ফোর্ক। SLOW, স্লো, PORK, স্লো ফোর্ক। আমেরিকানরা যদি কাউকে ধীর গতির বা খুবই আস্তে আস্তে কাউকে কোনো কিছু করতে দেখে, তাহলে সেখানে এটা ব্যবহার করে স্লো ফোর্ক। হারি আপ, ইউ আর এ স্লো ফোর্ক, মানে তাড়াতাড়ি করো, তুমি খুবই ধীর গতির। ধরেন কেউ কোনো কিছু একজন আরেকজনের পক্ষ নেয়, তাহলে অ্যালি বোঝায়। অ্যালিটা হলো বন্ধু বা সমর্থক, সহযোগী বা কাছের বলতে বোঝায় অ্যালি। ALLY, অ্যালি। আমার মায়ের পক্ষ নেওয়া বন্ধ করো। আমার মায়ের পক্ষ নেওয়া বন্ধ করো, সেটা আমরা কিভাবে ব্যবহার করি? স্টপ বিং মাই মমস অ্যালি। আমার মায়ের পক্ষ নেওয়া বন্ধ করো। তারপরে স্টপ বিং মাই ফ্রেন্ডস অ্যালি। আমার বন্ধুর পক্ষ নেওয়া বন্ধ করো। তাহলে অ্যালি অর্থ সমর্থক, সহযোগী। আরেকটা আমরা দেখি, এক্সাম্পল দেখি। সে বিএনপির সমর্থক। হি ইজ অ্যান অ্যালি অফ বিএনপি। সেখানে আমরা বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত ইসলাম যে কোনো কিছু লাগাতে পারি। হি ইজ অ্যালি অফ ডট ডট ডট। অফিসের সবচেয়ে কাছের বন্ধু সে আমার। আমরা যদি কাউকে বলি সে আমার সবচাইতে কাছের বন্ধু আমার অফিসের। হি ইজ মাই ক্লোজ অ্যালি ইন দ্য অফিস। হি ইজ মাই ক্লোজ অ্যালি ইন দ্য অফিস। কেউ কোনো কিছু নিয়ে অভিনয় করছে, তাহলে আমরা কি অভিনয় করাটাকে কিভাবে এক্সপ্লেইন করতে পারি? প্রিটেন্ড। ডোন্ট প্রিটেন্ড। অভিনয় করো না। অভিনয় করো না, ডোন্ট প্রিটেন্ড। বাধ্য হয়ে কিছু ছেড়ে দেওয়া, সেটা হল মানে কেউ কিছু ছাড়তে চাচ্ছে না, বাট বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছে। বা হারানো, এমন কিছু বোঝাতে কি বলি? ফরফিট। ফরফিট। FOR, ফর, FEIT, ফরফিট। FOR, ফর, FEIT, ফরফিট, হারানো বা বাধ্য হয়ে কিছু ছেড়ে দেওয়া। এক্সাম্পল, তুমি যদি নিয়ম ভাঙো তাহলে তোমার সদস্য পদ হারাবে। তুমি নিয়ম বা রুলসগুলো যদি ভাঙো তাহলে তোমাকে তোমার সদস্য পদ হারাতে হবে। ইফ ইউ ব্রেক দ্য রুলস you will forfeit your membership. If you break the rules, you will forfeit your membership. ধরেন কোনো একটা বাধ্যতার কারণে, কোনো একটা মজবুরি, মানে যে কোনো একটা বাধ্যবাধকতার কারণে তাকে তার আসন ছেড়ে দিতে হবে, সেটা আমরা কিভাবে বলবো? ইউ হ্যাভ টু ফরফিট ইউর সিট। তোমাকে তোমার আসন ছেড়ে দিতে হবে। ইউ হ্যাভ টু ফরফিট ইউর সিট। তোমাকে তোমার আসন ছেড়ে দিতে হবে। ধরে না কেউ কোনো একটা প্রবলেমে পড়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আমি মানে নিজেই জিনিসটা ম্যানেজ করব, সেক্ষেত্রে আমরা কি বলি? আই উইল থিঙ্ক অফ সামথিং। আমি কোনো উপায় বের করব। আই উইল থিঙ্ক অফ সামথিং। আমি কোনো উপায় বের করব। মহিলা নৃত্যশিল্পী, আমরা অনেকেই বিভিন্ন নৃত্যশিল্পীর কথা জানি।
সেখানে মহিলা নৃত্যশিল্পী হলো ব্যালারিনাস, ব্যালারিনাস, ব্যালারিনাস অর্থ মহিলা নৃত্যশিল্পী। BALL ERI ballerinas, NAS ballerinas, BALL bell ERI ballerinas, NAS ballerinas মহিলা নৃত্যশিল্পী। ধরেন কেউ আমার সাথে মুখের মানে গঠন ভঙ্গি দেখে উচ্চারণ করতেছে, স্পষ্টভাবে উচ্চারণ করা, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? আর্টিকুলেশন। আমরা ছোট বাচ্চাদের যখন মানে আমাদের মুখের সামনে তাকে দেখাই, আস্তে আস্তে স্পষ্টভাবে উচ্চারণ করি, সেটাকে আমরা ইংলিশে বলতে পারি আর্টিকুলেশন। আর্টিকুলেশন স্পষ্টভাবে উচ্চারণ করা। আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা জনাব, মানে কারো কাছে যদি মানে ভুল করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা কিভাবে করব? মাই সিনসিয়ার অ্যাপোলজিস স্যার। আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা, মাই সিনসিয়ার অ্যাপোলজিস স্যার। মানে সাহসী। এবার সাহসী বা বীরত্বপূর্ণ কোনো কিছু করলে সেটাকে আমরা কিভাবে বোঝাই? ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট সাহসী বা বীরত্বপূর্ণ কোনো কিছু করা, ভ্যালিয়েন্ট। VALI LIANT ভ্যালিয়েন্ট, VALI ভ্যালিয়েন্ট, ANT ভ্যালিয়েন্ট। মানে কেউ কোনো একটা কাজ করলো, আরেকজন তাকে অ্যাপ্রিসিয়েট করলো, সেই ক্ষেত্রে কিভাবে বলতে পারি? দ্যাট ওয়াজ ভেরি ভ্যালিয়েন্ট অফ ইউ। এটা তোমার অনেক সাহসিকতার পরিচয় ছিল। দ্যাট ওয়াজ ভেরি ভ্যালিয়েন্ট অফ ইউ। এটা তোমার অনেক সাহসিকতার পরিচয় ছিল। ধরেন বন্ধুদের মধ্যে কেউ একজনের পক্ষ নিয়েছে, সেটা অনেক সাহসিকতা ছিল। তোমার বন্ধুর পক্ষে দাঁড়ানোটা ছিল সত্যিকারের সাহসিকতা। তোমার বন্ধুর পক্ষে দাঁড়ানোটা ছিল সত্যিকারের সাহসিকতা। দ্যাট ওয়াজ ভ্যালিয়েন্ট অফ ইউ টু স্ট্যান্ড আপ ফর ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর পক্ষে দাঁড়ানোটা ছিল সত্যিকারের সাহসিকতা। দ্যাট ওয়াজ ভ্যালিয়েন্ট অফ ইউ টু স্ট্যান্ড আপ ফর ইউর ফ্রেন্ড। স্বার্থপর, টাকার জন্য সম্পর্ক গড়ে তোলে এমন কিছু লোক আছে না, যেমন টাকার জন্য কারো পাশে গিয়ে দাঁড়ালো, তার সাথে সম্পর্ক তৈরি করলো, সেইটাকে আমরা ইংরেজিতে বলি গোল্ড ডিগার। গোল্ড ডিগার, GOLD, গোল্ড ডিগার, DIGGER, গোল্ড ডিগার। স্বার্থপর, টাকার জন্য সম্পর্ক গড়ে তোলা। এক্সাম্পল দেখি, সে শুধু টাকার জন্য তাকে বিয়ে করেছে, এমন লোক আছে না, সে শুধু টাকার জন্য তাকে বিয়ে করেছে, কি স্বার্থপর মানুষ। হি ম্যারিড হিম জাস্ট ফর হিজ মানি, হোয়াট এ গোল্ড ডিগার, কি স্বার্থপর মানুষ। হি ম্যারিড হিম জাস্ট ফর মানি, হোয়াট এ গোল্ড ডিগার। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি গোল্ড ডিগার, she is a very gold digger. ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।